সারা রাজ্যের পাশাপাশি ব্যারাকপুর মহকুমার প্রায় সবকটি বিধানসভায় বিজেপি দখল করার পর থেকে মহকুমার তৃণমূল নেতৃত্ব প্রায় এলাকা ছাড়া হয়ে রয়েছে। ফোনে তাদের পাওয়া যাচ্ছে না বলে তৃণমূল কর্মীদের অভিযোগ। এহেন পরিস্থিতিতে তৃণমূলের দখলে থাকা পৌরসভাগুলো প্রায় মুখ থুবড়ে পড়েছে। কাউন্সিলর সহ তৃণমূলের পৌর প্রধানদের দেখা মিলছে না পৌরসভায়, ফলে পৌর পরিষেবা অনেক ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। এমনকি কাউন্সিলররা একের পর এক গণ ইস্তফা দিতে শুরু করেছে বিভিন্ন পৌরসভায়। এমন পরিস্থিতিতে পৌর পরিষেবা সচল রাখতে পৌরসভাগুলোতে অ্যাডমিনিস্ট্রেটর বসানোর আবেদন রাজ্যের সরকারের কাছে রাখলেন ব্যারাকপুর মহকুমার 4 বিধায়ক। আজকে আপনাদের আমরা এখানে ডেকেছি প্রেস কনফারেন্সে উপস্থিত আমাদের ডক্টর রাজেশ কুমার জি আছেন, জগদ্দলের বিধায়ক, পवन কুমার সিং ভাটপাড়া বিধায়ক, আমি নোয়াপাড়া বিধায়ক, এদিকে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। আজকে এটা গুরুত্বপূর্ণ এই প্রেস কনফারেন্সে আপনাদের ডাকা হয়েছে। আপনাদেরকে কতগুলো কথা আমরা জানাচ্ছি। আপনারা জানেন ওই 4 তারিখে যখন সারা বাংলা পরিবর্তনে ঝড় উঠলো, পরিবর্তন হলো, পরিবর্তনের পরে যতগুলো অসাধু শক্তি ছিল যারা পৌরসভা পঞ্চায়েত লুট করে তারা জিতেছিল একটা সময়, তার মধ্যে 90% এরকম লোক ছিল যারা লুট করে তারা ভোটে জিতেছিল, মানুষের ভোট দিয়ে জিতেন। তারা অনেকে পৌরসভা তারা কাউন্সিলর ছিলেন, অনেকে মেম্বার ছিলেন, আপনার কেউ সিআইসি মেম্বার ছিলেন, কেউ ভাইস চেয়ারম্যান ছিলেন। ইতিমধ্যে আমরা দেখেছি কি প্রথম শুরু হলো কাঁচরাপাড়া থেকে, হালিশহর থেকে, তারপরে ভাটপাড়া, তারপরে আজকে গ্যারুলিয়া মিউনিসিপ্যালিটিতে প্রায় বেশিরভাগ কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে, যারা 99 কি 100% তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন, 99% তারা স্বেচ্ছায় বিনা কোনো দবাবে বিনা কোনো প্রেসারে তারা রিজাইন করেছেন নিজের কাউন্সিলর পোস্টে। একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছে। এই ক্রাইসিস ক্রিয়েটের জন্য আমরা আপনাদের কাছে আজকে এই প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য একটাই, এই ক্রাইসিসের মধ্যে আমরা সরকারের কাছে স্পষ্ট একটা বার্তা দেব যে এখানে ইমিডিয়েট অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেওয়া যায়, একটা টিম করে, 5 জনের টিম করে। আমাদের সুপারিশ, জানি না গভর্নমেন্ট কি করবে না করবে, কিন্তু আমাদের 4 জন আমরা বিধায়ক, আমরা সুপারিশ করব। আমরা জানি এখানে ভাটপাড়া পৌরসভাতে চেয়ারম্যান ইনক্লুডিং যিনি রেবা রাহা, উনিও রিজাইন করেছেন, আর 2 জন আগে থেকে মারা গেছে। 30 জন অলরেডি রিজাইন, 3 জন আরো আজকে রিজাইন করে দেবে। গ্যারুলিয়া মিউনিসিপ্যালিটি প্রায় 99% রিজাইন করে দিচ্ছেন এখনই। আমার যা খবর আছে সবাই ওখানে ইও কাছে পৌঁছে গেছে। তারপরে বীজপুর কাঁচরাপাড়া পৌরসভা 14 জন রিজাইন করেছেন, হালিশহর পৌরসভা 16 জন রিজাইন করেছেন, বাদ বাকি যারা আছে তারাও রিজাইন করে দেবে, এরকম আমরা শুনেছি। একটা সাংবিধানিক অসুবিধা, মানে পৌরসভার জন্য সাংবিধানিক সমস্যা দেখা গেছে। এই সমস্যা আমরা আজকে একটা এখানে আপনাদের কাছে বলেই আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের যৌথভাবে একটা চিঠি পাঠিয়ে দেব। এই ক্রাইসিস পিরিয়ডে ইমিডিয়েট একটা 5 জনের করে টিম করে তার একটা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে, যারা অভিজ্ঞ লোক আছেন পৌরসভাতে, যারা দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন বা ভাইস চেয়ারম্যান ছিলেন, যারা জানেন যে ব্যাপারটা বুঝে, তাদেরকে, আর উপরে যাকে সরকার যেটা ঠিক করবে বা সরকার যেটাই ঠিক করুক সেটা আমরা, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এই এলাকায় যাতে নাগরিক পরিষেবা কোনো বাধিত না হয় তার জন্য আমরা আজকে সুপারিশ করে দেব। এরপরে আমাদের ডাক্তার সাহেব কিছু বলবেন আপনারা, তারপরে আর 2 এমএলএ বলবেন। নর্থ ব্যারাকপুরে আমাদের কাছে খবর আছে, নর্থ ব্যারাকপুরে তো অনেক দুর্নীতি হয়েছে, অনেকের নামে এফআইআর হয়েছে, বা 2-3 জনের নামে আরো এফআইআর হতে যাচ্ছে। ওখানকার ইও সেই প্রসেসে আছে। ব্যারাকপুরেও এরকম এই পরিস্থিতি আছে, সব জায়গায় একই পরিস্থিতি আছে। খড়দা, আপনার নর্থ দমদম, সব জায়গায় একই পরিস্থিতি আছে।
তারা এখন মানুষের কাছে তারা ফেস করতে পারছে না, তারা রিজাইন করবেন এরকম আমরা সবটাই শুনছি, কিন্তু অলরেডি যেটা রিজাইন হয়েছে তারা সেটা আপনার কাছে। আপনারা তো চেয়েছিলেন যে ভোট থাকুক, ভোট যতদিন সময়সীমা আছে ততদিন থাকুক। তাহলেই তো দেখুন, আমাদের থাকলে চাইলে তো হবে না, মানুষের প্রেসার তো একটা ব্যাপার আছে, মানুষের কাছে তো মুখ দেখাতে পারছে না। এখন পার্থ ভৌমিকের ভাই শেখর ভৌমিক জাস্ট নাও রিজাইন, পার্থ দাসগুপ্তা অলরেডি রিজাইন, এলসিআইসি রিজাইন, পার্থ ভৌমিক যিনি হয়তো উনিও রিজাইন করবেন, কেন উনি তো মানুষের ভোটে জিতেননি, তো উনার ভাই আগে এটা বুঝতে পেরেছে যে মানুষ আর তাকে মানুষের মানুষ ওকে আর ছাড়বে না, তার জন্য রিজাইন করে দিচ্ছে। নয়টি পৌরসভাও একই পরিস্থিতি আছে, মানুষের ভয়ে ওখানে পালিয়ে বেড়াচ্ছে তারা, কেন কাজ মানুষের ভোটে তো জিতেনি।